তোমার কি ডায়রিয়া জাতীয় কিছু হয়েছে, মানে ডায়রিয়ার মতন? হ্যাঁ ডায়রিয়া হয়েছে, এক্স্যাক্টলি আমার ডায়রিয়াই হয়েছে। ও বাবা গো, ডায়রিয়া হয়েছে? তা আগে বলনি কেন? কতবার হয়েছে? গুনেছি আমি, গুনেছি নাকি? না গুনতে হবে কেন? খুব ঘন ঘন হয়েছে কি, মানে বারবার? অত ব্যাখ্যা করতে পারবো না তোমাকে। ও বাবা দেখো মহুল, ঠিক কতটা সিভিয়ার সেটা বুঝেই তো আমাকে অ্যান্টিবায়োটিকটা ডিসাইড করতে হবে, মানে অ্যান্টিবায়োটিক চালু করবো কিনা সেটাও তো ডিসাইড করতে হবে আমাকে। হয়েছে হয়েছে হয়েছে, খুব ঘন ঘন বারে বারে হয়েছে। আমি তো নিজেই এতক্ষণ ধরে এই ঘরে আছি, আমি তো তোমাকে একবারও... কি বলছো কি তুমি? তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি? না না, মিথ্যে বলতে যাবো কেন? আমি বলছিলাম যে খুব বাড়াবাড়ি হচ্ছে কিনা একবার দেখে নি। বাড়াবাড়ি হলে তাহলে অ্যান্টিবায়োটিক দিতাম, নাহলে আজকের রাত্রকুটা একটু দেখে নি আমি। আমার বাড়াবাড়ি হোক কি না হোক তাতে আর তোমার কি? তুমি তো সেই নাচতে নাচতে চলেই যাবে, তাই না? আচ্ছা, আমার যাওয়া দিয়ে কি যায় আসে বলো? আমি তো তোমাকে ওষুধ দিয়ে যাব। দেখো সবাই বলে যে আমার ওষুধে কাজ হয়, সত্যি। থাক থাক গো, শেষকালে ভুলভাল ওষুধ খাই আমাকে মারার চেষ্টা, তারপর তুমি তো থাকবে না, তখন আমার কি হবে? আমার কিছু হয়ে গেলে তুমি তো বলবে আমি তো ছিলাম না, আমি তো জানি না। না গো, না না, তোমার ওষুধ আমি খাবো না গো। বেশ, এতটাই যখন অবিশ্বাস করো তুমি আমাকে। হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমাকে এতটাই অবিশ্বাস করি। তোমার পেট ব্যথাটা কমে গেছে তাই না? কে বলেছে তোমাকে আমার পেট ব্যথা কমছে? না, কেউ বলবে কেন? এই যে এতক্ষণ ধরে এত ঝগড়া করছো, এত কথা বলছো, কই এখন তো আর... পারছি না পারছি না, আবার মোচড় দিয়ে উঠেছে এইদিকে এইদিকে। উফ বাবা, মোচড় দিয়েছে না? হ্যাঁ হ্যাঁ মোচড় দিয়েছে। তার মানে তোমার বোধহয় পেটের গন্ডগোল, বুঝলে? আমাশা হয়েছে। তখন থেকে কি সব বাজে বাজে কথা বলে যাচ্ছে। না না, ওই যে আমাশা মানে অ্যামিবায়োসিস, ওইটা হয়েছে। বাবা, আমি যেন জানি না আমাশার ইংরেজি কি। ঠিক আছে, তোমাকে একটা ওষুধ দিয়ে দিই, তুমি ওটা খেয়ে শুয়ে পড়ো, তারপরে কালকেরটা দেখছি কি করা যায়। এই শোনো, বলছি কালকে তোমাদের বাড়িতে কি আছে গো? কালকে? কালকে আবার কি আছে? আমি জানি না, আমি দেখছিলাম সবাই কত ফল টল কিনে এনেছে, অনেক কিছু করছে। আসলে আমাকে তো আর কেউ কিছু বলে না, আমি কি করে জানবো? হ্যাঁ, কাল বোধহয় বাড়িতে কি একটা রিচুয়াল আছে, সেই জন্যই। তাই নাকি? তাই জন্যে দেখছি সবাই খুব ব্যস্ত, অনেক কিছু কথাবার্তাও চলছে, আমাকে তো কেউ ডাকেও না। তোমাকে কে ডাকবে বলো? এই রিচুয়ালগুলো বাড়ির মহিলারা, বাড়ির মায়েরা সংসারের জন্য আর তাদের স্বামীদের জন্য পালন করে। তোমার তো আবার সবকিছু থেকেও নেই। যাই হোক, আমি এখন ঘুমোবো। বেশ, আমি লাইটটা অফ করে দিই তাহলে। হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে লাইটটা অফ করে দাও। আচ্ছা, বলছিলাম ওই ওষুধটা আগে দিয়ে দিই। ওষুধটা? না না না, তোমার দেওয়া ওষুধ আমি খাবো না। ঠিক আছে, তাহলে কালকে বরং অন্য একজন ডাক্তারকে কনসাল্ট করে নিও। উফ বাবা, কালকে কথা কালকে দেখা যাবে, এখন তাড়াতাড়ি করে লাইটটা নেভাও তো। লাইট যতক্ষণ জ্বলবে ততক্ষণ আমার পেটে ব্যথা করবে, কমবে না। হ্যাঁ এ নয়, হ্যাঁ দেখো, আলো জ্বললে তোমার গরম লাগছে না? দেখো আমি ঘামছি, আর এই গরম থেকেই তোমার আরো বেশি পেটটা ব্যথা করছে। আলো জ্বললে তোমার পেটে ব্যথা বেশি করে? বাবা, এ তো আবার অদ্ভুত উপসর্গ। তার মানে আমি আমার ডাক্তারি জীবনে এটা কোনোদিন শুনিনি। শোনোনি? কোনোদিন শোনোনি নাকি তুমি? ডাক্তারের কতটুকুনি জানো বলো তো? কত রকমের পেশেন্ট হয় তা কি জানা আছে তোমার? না, একদম জানি না। কি করে জানবো বলো? জানার তো কথাও নয়। তাহলে বেশ, তাহলে আমি লাইটটা নিভিয়ে দিব।
কেমন হয়েছে বাছা ধন? তোমাকে গোছাতে দিইনি, কোনো দিন তোমাকে গোছাতে দেব না। আর যাওয়ার আগে না জুতোটা পর্যন্ত লুকিয়ে রাখবো, কোথাও খুঁজে পাবে না। দেখো না তোমার ফ্লাইটটা কিভাবে আমি মিস করিয়ে দিই। উনি নাকি ক্যাম্পে যাবেন, আর ক্যাম্পে যাওয়ার নাম করে ভালো ভালো জায়গায় ঘুরে বেড়াবে, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারবে, আর আমি এখানে একা ঘরে পচে মরবো? কখনো না, কখনো হতে দেবো না। আরে কি হলো, কি আলোটা নেবাও? হ্যাঁ, তুমি হাসছিলে একটু আগে। আমি হাসছিলাম? হ্যাঁ, তাই তো মনে হলো এক্ষুনি। ওহো, আমি তো কাঁদছিলাম। হ্যাঁ, আসলে কি বলতো, খুব ব্যথা করছে তো, ও কান্নায় আমার মুখটা বেঁকে গেছিল। ও হ্যাঁ, আমারই মনে হলো যেন তুমি হাসছিলে। তোমার তো তাই মনে হবে। হাসিকে কান্না বলে মনে হবে, কান্নাকে হাসি বলে মনে হবে? তোমার তো গুণে কোনো ঘাট নেই। আলোটা নিভিয়ে দিয়ে আসি বড়। শুধু আলো নেভালেই হবে না, আলো নিভিয়ে দিয়ে চট করে এখানে এসে শুয়ে পড়ো। না মহুল, তুমি 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 একাই খাটে ঘুমো। আমি না ওখানে ঘুমোতে পারবো না। মানে তুমি যেভাবে হাত পা ছড়িয়ে শো, আমার জন্য একদম জায়গায় থাকে না। আমার বারবার মনে হয় আমি এক্ষুনি পড়ে যাব। আমি ছড়িয়ে শুয়ে থাকি, তা আমি শোবো না? আমার যতটা জায়গা লাগে আমি তো ততটা জায়গা নিয়েই শোবো। হ্যাঁ ঠিকই, কিন্তু আমিও তো একজন মানুষ, আমারও তো একটু জায়গা লাগবে, তাই না? তাই বলছি তুমি বরং পুরো খাটটা নিয়ে শো, আমি সোফায় ঘুমিয়ে পড়বো। আবার ব্যথা করছে, আবার ব্যথা করছে। কি হলো, কি হলো, আবার কি হলো? আবার চিৎকার চেঁচামেচি করছো কেন? আমার ভীষণ পেটটা ব্যথা করছে, পুরো পেটটাই। পুরো পেটটা আবার? হ্যাঁ আবার। তাহলে ওষুধটা নিয়ে আসেন। মানে না, তুমি তো আবার আমার দেওয়া ওষুধ খাবে না। শোনো না, আমি একটা কথা বলছি। আমি কি বলি, আমি এইখানে সরে যাই। হ্যাঁ দেখো, অনেক জায়গা করে দিয়েছি, তুমি আজকে বরং এখানে শুয়ে পড়ো, সোফায় শুও না। আমার মনে হচ্ছে আজকে রাতেই আমার কিছু একটা হয়ে যাবে। আর আমার যদি কিছু হয়ে যায়, অন্তত তুমি পাশে থাকলে বুঝতে তো পারবে, বলো, আমার মাম্মামকে খবরটা দিতে পারবে। তুমি আমার পাশে শুয়ে পড়ো। হ্যাঁ দেখো, অনেক জায়গা, আমি এইখানে শুই। বাবা, মহুল, আমার তো মনে হচ্ছে আজই আমার জীবনটা শেষ হয়ে যাবে। জানো, এমন পেট ব্যথা কোনোদিন হয়নি, আজকে যেরকম হচ্ছে। বাবা, ও কোনোদিন হয়নি তোমার? কেউ যদি থাকতো, আমার পিঠে একটু হাত বুলিয়ে দিত। পিঠে হাত বুলিয়ে দিত? পেট ব্যথা করলে পিঠে হাত বুলিয়ে দিয়ে কি হবে? শোনো, আমার পেট ব্যথা করলে পিঠে হাত বুলিয়ে দিলে তবে আমার পেট ব্যথা কমে যায়। ভারী অদ্ভুত পেট ব্যথা তোমার। কেন, তোমার বিশ্বাস হচ্ছে না নাকি? না না, বিশ্বাস হবে না কেন? বিশ্বাস হচ্ছে। আমি শুধু বললাম ভারী অদ্ভুত পেট ব্যথা তোমার, খুব ডিফারেন্ট, খুব ডিফারেন্ট। তাও তুমি যখন বলছো আমি... হ্যাঁ হ্যাঁ বাবা, দাও দাও, তুমি আমার পিঠে একটু হাত বুলিয়ে দাও, আমি ধরে নেবো যেটা অন্য কারোর হাত। নাও দাও। কি? আরে বাবা, মনে করে নেবো বাপির হাত না, বাপি আমার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। ও কি পেটে ব্যথা করছে। বেশ, আমি 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 পিঠে হাত বুলিয়ে দিচ্ছি। দি? হ্যাঁ দাও।
কেমন জব্দ বাচ্চা ধন? সারা রাত এখন তুমি আমার পিঠে হাত বোলাবে, তোমাকে ঘুমোতেও দেব না। যেমন তুমি আমার উপর অত্যাচার করো, তেমন আমিও তোমার উপর অত্যাচার করব। ইডিয়েট কোথাকার। বলছিলাম এবার এবার ঠিক আছে? ব্যথা কমলো? হ্যাঁ, এত তাড়াতাড়ি ব্যথা কমে যাবে? আরে দিয়ে যাও, দিয়ে যাও, দাও। হ্যাঁ মানে দাও দাও। কি বলো তো, এত কমে না, আমার আমার ব্যথা কমে না, জানো তো। ও আমার যখন পেটে ব্যথা হতো, সে বাপি তো কতক্ষণ পিঠে হাত বুলিয়েই যেত, বুলিয়েই যেত, প্রায় বলতে পারো সারা রাত। হ্যাঁ, সারা রাত? হ্যাঁ গো, সারা রাত, সারা রাত বসে আমার পিঠে হাত বুলিয়ে দিত। ও আচ্ছা, বেশ, দেখছি। দেখছি? দেখছি কি? দাও। হ্যাঁ ওহ, একটু ভালো করে দাও গো, খুব ব্যথা করছে তো। হ্যাঁ হ্যাঁ। একটু ভালো করে দাও, বুঝলে? হ্যাঁ ছোট, আই ছোট, আরে কেউ তো ডাকলো ওকে। ছোট, এই তো দিদি ভাই এসে গেছি। আরে কর কর, হাত চালিয়ে কর, তাড়াতাড়ি আমাদের সব কাজ শেষ করতে হবে। একটু বাদে পুরুত মশাই এসে পড়বেন, আর পড়লেই ব্যাস সঙ্গে সঙ্গে পুজোয় বসে যাবেন। কি আর করা যাবে, এই পাড়ার লোকজন, বউ গিন্নি সবাইকে বলা হয়ে গেছে এসে পড়লো বলে। আর পারি না বাবা, সব কাজ আমাদের একা হাতে হাতে করতে হবে। বাড়িতে যে এতজন আছে, কেউ কাজে হাত দেবে না। আর আমার ধেরে মেয়েটাকে দেখো, কতবার বললাম একটু হাতে হাতে কাজ কর, কাজ কর, তা না হ্যাঁ হি হি করে বেড়াচ্ছেন সারাদিন ধরে। পারি না বাবা। আচ্ছা ঠিক আছে মেজমা, থাক না, এই তো আমি কেটে দিচ্ছি তো ফলগুলো। আই চুপ কর তো, কেন রাখবো না? মেজমা আমি তো ফল কাটছি, ওকে কি দরকার? ও শিখবে না, কাজ শিখতে হবে না ওকে? শ্বশুর বাড়ি যাবে না, তারপর আরেকজনের মতো হবে। সেখানে গিয়ে নমো নমো করে সকালবেলা শ্বশুর মশাইয়ের জন্য 1 কাপ চা করে দেবে, ব্যাস সারাদিনের মতো তার কাজ শেষ। আচ্ছা দিদি ভাই, তুমি তো ওকে রান্নাঘরে ঢুকতে বারণ করেছো, বলো? ও তো আগে এসে রান্নাঘরের কাছে দাঁড়িয়ে থাকতো, তুমি বারণ করেছো বলেই তো এখন আর আসে না। কতক্ষণ এসে বেচারা একা একা দাঁড়িয়ে থাকবে বলো তুমি? শুরু কর, শুরু কর, শুরু কর, শুরু কর, শুরু করে দে, যুক্তি দেওয়া শুরু করে দে। সত্যি বাবা, এই মেয়েটাকে নিয়ে একটা কথা বলে একেবারে গায়ে লেগে যায় তোদের, না রে? যাকে যাক মেজমা, ছাড়ো না, হয়েই তো এসছে, চট করে আমরা করিনি, পাড়ার লোকজন চলে আসবে, পুরোহিত মশাই চলে আসবে এক্ষুনি। তো কোথায় মহারানী, কোথায়? এখনো উপরে টঙে বসে আছেন নাকি? হ্যাঁ, বাড়িতে যে একটা পুজো, নামার তো কোনো নামগন্ধ নেই দেখছি। এই যে তুমি যে এখন এই কথাগুলো বলছো, ও এলে তো ওর সঙ্গে ভালো করে দুটো কথাও বলবে না, ওকে কোনো কাজের দায়িত্বও দেবে না। তাহলে ও আছে, থাক না ওর মতো, ছাড়ো না মেজবতী। মেজমা, আমি কিন্তু আজকে উপোস করেছি, সবাই উপোস করেছে, আমিও করেছি। আমিও সব করিনি কিন্তু। হ্যাঁ না না, তুমি কেন করবে? তোমার কি ওর হাতে পোষায় নাকি? আরে বাবা, তুমিই তো বলেছো সব উপোস টুপোস, মানে সরি, মঙ্গলচণ্ডীর উপোস বাড়ির বউরা করে তাদের হাজবেন্ডের ওয়েলফেয়ারের জন্য, সংসারের জন্য। আমার তো সব কিছু নেই, আমি কেন করবো? হ্যাঁ, এই উপোস করলে কিছু হয় না, সবাই উপোস করতে পারে পুজোর দিনে, বুঝতে পেরেছিস? মা প্লিজ, আমি
আমার না ভীষণ খিদে পেয়ে যায় গো, আমি সত্যি পারি না, ঘুম থেকে উঠে না আমার প্রচন্ড খিদে পেয়ে যায়, আমি কি করে অতক্ষণ উপোস করে থাকবো বলো তো? ইটস নট হেলদি। দেখেছিস কিরকম অলক্ষণে কথা বলে? চুপ কর, কাজে হাত লাগা। এই নারকেলগুলো কর, একটা একটা করে কর, সাবধানে, হাত যেন কেটে না যায়। এই বল, কুটতে বল নারকেল। দিদিভাই আমি কুড়ি। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি গঙ্গা জল ছিটি দিই। নে নে নে, আয় একটু একটু এগো। হ্যাঁ আচ্ছা মেজমা, আমায় কিছু করতে হবে? হ্যাঁ বাবা, তুমি ওই ডাবগুলো একটা একটা করে কেটে ফেলো তো, জলগুলো ওই পাত্রটার মধ্যে রাখবে, এই যে এটা। হ্যাঁ, আর খবরদার ওই ঘটে একটা ডাব লাগবে কিন্তু, ঘটের ডাবটা আবার কেটে বসিস না যেন। আচ্ছা না না, আমি এখান থেকে দুটো নিয়ে কেটে জলগুলো ওটার মধ্যে ভরে নিয়ে আসছি। ওকে। বাবা, তো বিশাল যাগযজ্ঞ করে আয়োজন হয়েছে দেখতে পাচ্ছি। ভালো। এই যে ছেলে, আজ যে বাড়িতে মঙ্গলচণ্ডীর পুজো, সে খেয়াল আছে? হ্যাঁ, আমার তো খাওয়ার সময় খেয়াল পড়বে। ওই দুপুরবেলা তোমার হাতের গরম খিচুড়ি আর বেগুন ভাজা, উফ, অসাধারণ, মানে অমৃত সমান। তার সঙ্গে পায়েসও আছে। এই তো আমরা রান্নাঘরে সবকিছু গুছিয়ে টুছিয়ে রান্না বান্না করে তারপরে পুজোর কাজে এসেছি। পাবে, প্রসাদ পাবে, কিন্তু তার জন্য একটা শর্ত আছে। এ আবার শর্ত কিসের গো? এই দুপুরবেলা ভাতের বদলে খিচুড়ি হয়েছে, সেটা আবার পুজোর দিন বলে, তাতে আবার শর্ত কি? আছে আছে, এখন চুপ করে এখানে এসে বসো। ঠাকুরমশাই মন্ত্র পড়বে, অঞ্জলি দেবে, শান্তির জল নেবে, তারপর প্রসাদও পাবে এবং তারপর খাবার পাবে, বুঝেছো? এখন এসে চুপ করে বসো তো। ও ছোট মা, এত শাস্তি দেবে আমাকেও? আমাকে ছেড়ে দাও, আমি এসবের মধ্যে নেই। পুজো যে কখন শেষ হবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। চুপ কর, অলক্ষণে কথা বলতে হয় পুজোর দিনে? ওই গো বৌমা, তোমাদের পুজোর সব যোগাযন্ত্র হয়েছে তো? এই যে পুরুতমশাই এসে গেছেন, এই তো 4-5 হাতে কাজ চলছে, এক্ষুনি সব হয়ে যাবে। আসুন আসুন আসুন, আপনি আসুন। চল আসুন ঠাকুরমশাই, বসুন। বৌমা, আমি যে পূজার যোগাযন্ত্রগুলো ঠিক মতো করতে বলে গেছিলাম, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব হয়ে গেছে ঠাকুরমশাই, দেখুন না, ফল টল কাটা হয়ে গেছে, নৈবেদ্য সাজানো হয়ে গেছে, এই যে এখানে কোষাকুষি। আপনি বসুন, শুরু করে দিন, আমি ধূপগুলো জ্বালিয়ে দিচ্ছি। এই মোদি ভাই, কাঁসরটা কিন্তু আমি বাজাবো, হ্যাঁ? ওটা কিন্তু বরাবরের আমারই ডিউটি। বাজা বাজা বাবারে। সেই তো বাবা, ওটা তো তোমারই একমাত্র অধিকার। উফ বাবা, এই ছেলে সেই ছোটবেলা থেকে বাড়িতে পুজো হলেই হাতে কাঁসর ঘন্টা নিয়ে বাজাতে 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 বাজাতে, বল ছোট, এটা মাথা খারাপ করে দেবে। হ্যাঁ, এখনো তুই পাড়ার মণ্ডপে একই কাজ করে ঠাকুরমশাই। আরে আস্তে আস্তে বাজা না, ঠাকুরমশাই রাগ করবেন তো। ওই দা, আরে ঠাকুর মশাই রাগ করবেন কেন? আচ্ছা, কাঁসর ঘন্টা না বাজালে কি পুজো পুজো মনে হয় বলো তো? হ্যাঁ, আরে দেড় তারিখা, তোমাকে কাঁসর ঘন্টা বাজাতে কে বলেছে? আগে তো পুজোর মন্ত্র পড়ি। তুমি এখন থেকে কাঁসর ঘন্টা বাজালে মন্ত্র পড়বে কি করে?
জ্বালায় ফেললো দেখছি। তুমি আবার শাক বাজাচ্ছ কেন? ব্যাস, এই খুকি, হোয়াট হু ইজ খুকি? আই এম টুকি। খুকি বলেছো তো, দাঁড়াও আরো জোরে জোরে শাক বাজাবো আমি। তো দেখছি পূজার নামে ছেলে খেলা হচ্ছে। সত্যি তো পুজো হচ্ছে না এখানে? তোমরা সবাই মিলে যদি এরকম হাসি ঠাট্টা তামাশা করতে থাকো কিরম হয়? সংসারের মঙ্গলের জন্য, স্বামীর মঙ্গলের জন্য, তোমাদের সবার মঙ্গলের জন্য পুজো। ঠাকুরমশাই আপনি কিছু মনে করবে না, বাজিও না এখন। দরকার হলে উনি বলবেন, তখন বাজাবে। ओम तंग वैष्णवी शक्ति अनंत विजन विश्वस्य बीजं परमात्मा सम्महि तम देवी समस्तमेत तंग वै प्रसन्ना। শাঁখ বাজাচ্ছে কে? ওপর থেকে শাঁখের আওয়াজ শোনা যাচ্ছে। পাগল মেয়ে কি না করছে, তার কোনো ঠিক আছে? চলো 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 পাল্টা।